চাকদাহ রামলাল একাডেমির নবম শ্রেণীর ছাত্রদের অনলাইন এডুকেশন সিস্টেমে ভূগোল ক্লাসে আমি শুভ সকাল জানিয়ে আজকের পঠন পাঠনের বিষয় নিয়ে আলোচনা করব। যদিও আমাদের সিলেবাস শেষ, তার মানে এই নয় যে পড়া শেষ, কারণ অনেক কিছু থাকে। সিলেবাসকে আমরা প্রাথমিকভাবে শেষ করার পর বিভিন্ন রকম প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরপত্র কেমন হবে, কি করে করতে হবে ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে আমরা আজকের আলোচনায় প্রবেশ করব। আমি এই সময় আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ পৃথিবীর গতি সম্পর্কে রয়েছে, সেই জায়গা থেকে আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনার মধ্যে যাব। পৃথিবী সম্বন্ধীয়, অর্থাৎ পৃথিবীর আকারও সেখানে প্রবেশ করেছে, আমরা সেটাকে নিয়েও বলবো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত আকার, অর্থাৎ শেপ যেটাকে আমরা বলি, সেই আকার বা শেপের বিবর্তনটা কিভাবে হয়েছে বা বিবর্তনটি ব্যাখ্যা, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি প্রুফ অফ দ্য আর্থ সারফেস পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। তা এই বিষয়ে পৃথিবীর যে সম্বন্ধে মানুষের ধারণা, সেটা গ্রিক এবং রোমান পণ্ডিতরা সূত্রপাত করেছিল প্রাচীনকালে, আর বর্তমানকালে এটা সভ্য জগতে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, এমনকি আমাদের ভারতবর্ষ এগিয়ে এসেছে। পৃথিবীর আকৃতি সম্পর্কে আমরা যদি প্রাচীন ধারণা নিই, তাহলে দেখব থ্যালেসের বর্ণনাটা, ডেসক্রিপশন অফ থ্যালেস। তা সেখানে থ্যালেস সে সময়টা ছিল 624 থেকে 546, 624 to 546 খ্রিস্টপূর্ব। থ্যালেস বলেছিলেন সেই সময় যে পৃথিবীর আকৃতি হলো চাকতি, চয়াকার ক তয় হস্যি, চাকতির মতো। শূন্যস্থান আসতে পারে। থ্যালেসের মতে পৃথিবী হলো ড্যাশ আকারে, তখন চাকতি বলতে হবে, চাকতি বলতে খেতে দেবো। এরপর আর একটা প্রশ্ন হতে পারে এখান থেকে, ধরো অতি ক্ষুদ্র প্রশ্ন, ভেরি শর্ট টাইম কোয়েশ্চেন্স। পৃথিবীর আকৃতি চাকতির মতো কে বলেছিলেন?
এটা এমসিকিউতেও চলে যেতে পারে। পৃথিবীর আকৃতি চাকতির মতো। বর্ণনাটি করেন ক এরাটোস্থেনিস, খ কোপার্নিকাস, গ আর্যভট্ট, খ থ্যালেস। আমরা এরপরে দেখব হেকাটিয়াস। হেকা হয় একার, কয়জফলা আকার, টয় হস্যি, অন্তস্থ আকার, দন্তস্ব। খ্রিস্টপূর্ব কম বেশি ওই 550 থেকে 475 এই সময় হেকাটিয়াস তার পৃথিবীর আকৃতি বক্তব্য রাখেন এবং সেখানে তিনি বলছেন যে গ্রিক ভাষায় রচিত গ্রেস পোরিওরাস গেস পেরিওডাস, গয়েকার দন্তেশ, পয়েকার রয়সী ও ডয়াকার দন্তেশ। গেস পেরিওডা নামক গ্রন্থে পৃথিবীর আকৃতি চ্যাপ্টা বলে বর্ণনা করে। তা হ্যাঁ, তাহলে গ্যাসপোরিওডাস একটা গ্রন্থ গ্রিক ভাষায় রচিত এবং সেখানে হেকাটিয়াস ব্যাখ্যা দিয়েছেন পৃথিবীর আকৃতি সম্পর্কে চ্যাপ্টা, এবং পৃথিবীর কেন্দ্রে ওই চ্যাপ্টা আকৃতির কেন্দ্রে গ্রিস দেশ অবস্থান করে আছে। গ্যাসপোরিওডাস কথার অর্থই গ্রিক ভাষায় পৃথিবীর বর্ণনা। প্রশ্নগুলো হবে এই রকম: গ্যাসপোরিওডাস কথার অর্থ কী? তোমাকে লিখতে হবে গ্রিক ভাষায় গ্যাসপোরিওডাস কথার অর্থ পৃথিবীর বর্ণনা, ইনভার্টেড কমার মধ্যে আন্ডারলাইন করে দিতে হবে। সেকেন্ড প্রশ্ন, হেকাটিয়াসকে তোমাকে বলতে হবে সেই সময়, অর্থাৎ খ্রিস্টপূর্বটা উল্লেখ করতে হবে 550 থেকে 475। এই সময়ের গ্রিক ভৌগোলিক হলেন হেকাটিয়াস। নেক্সট প্রশ্ন, হেকাটিয়াস
পৃথিবীর আকৃতিতে কি বর্ণনা করেছেন? হেকাটিয়াস পৃথিবীর আকৃতিকে চ্যাপ্টা বলে বর্ণনা করেন। যেখানে পৃথিবী ওই দেশের কেন্দ্রে না, ওই পৃথিবী ওই চ্যাপ্টা আকৃতির কেন্দ্রে অবস্থান করে আছে। এই রকম প্রশ্নগুলো তোমাদের কাছে পাঠানো হচ্ছে, কারণ প্রশ্নগুলো তো নেই, প্রশ্নগুলো আমাকে তৈরি করতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে, তারপর তোমাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে। আমি তো আগেই বলেছিলাম, যখন পড়াবো তখন তোমরা মন দিয়ে শুনবে এবং প্রশ্নগুলো নিজেরাই করার চেষ্টা করো। উত্তরগুলো আমার ওখান থেকে বা অন্যান্য আরও দুটো পাঠ্য বই নিয়ে বসে সেখানে তোমরা ব্যাখ্যা করো, কিন্তু তোমরা তো সেই কাজ করছো না। পড়াশোনা অনেক কঠিন কাজ, সেই জায়গাটা তোমরা এখন ফাঁকি দিলে পরবর্তীকালে বুঝতে পারবে। যেটা যে বয়সে সেটা সেই বয়সেই হয়, পরবর্তী বয়সে হয় না। কেউ যদি বলে হয়, তাহলে সে মিথ্যে কথা বলছে। সেই বলাটা ঠকানো ঠিক না। যাই হোক, আমি একটা MCQ তুলে দিচ্ছি। পৃথিবীর আকৃতি চ্যাপ্টা বলে বর্ণনা করেন ক থ্যালেস, খ অ্যানাকিম্যান্ডার, গ হেকাটিয়াস, খ পিথাগোরাস। কোনটা হবে সেটা নিজেরা বার করবে, আমি এটা বলে দেবো না, বলা সম্ভবও না। এই হলো পৃথিবীর আকৃতি সম্পর্কে অ্যানাকিম্যান্ডার যেটা বলেছে, যে পৃথিবীর আকৃতি বেলনের মতো। তাহলে প্রাচীন ধারণায় আমরা তিনটে মতবাদ পেয়েছি, তাই না? একটা হচ্ছে তোমার চাকতির আকৃতি, একটা হচ্ছে বেলনের আকৃতি, বেলন মানে সিলিন্ডারের মতো দেখতে যেটা, আর একটা হচ্ছে চ্যাপ্টা আকৃতি। চ্যাপ্টা আকৃতি বলেছেন হেকাটিয়াস, অ্যানাকিম্যান্ডার বলেছে বেলনের মতো, আর এদিকে থ্যালেস বলেছে চাকতির মতো পৃথিবীর আকৃতি। এই হলো আমাদের অতীত সময়। এইবার আমরা প্রাচীন ধারণা ছেড়ে বর্তমান ধারণার দিকে আসব। গ্রিক এবং রোমান পণ্ডিতদের তত্ত্বাবধানে পিথাগোরাস একজন এদের মধ্যে, অবশ্যই গাণিতিকবিদ। খ্রিস্টপূর্ব 6 শতাব্দীতে গ্রিক পণ্ডিত পিথাগোরাস মনে করেন যে পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল। অর্থাৎ পিথাগোরাস তার অঙ্কের হিসেব নিকেশের মধ্য দিয়ে বললেন যে পৃথিবীর আকৃতি গোলক এর মতো গোল, অর্থাৎ সম্পূর্ণ গোলক, বিষম গোলক নয়। গোলক বলতে আমাদের কাছে এই জিনিসটাই পৌঁছায় সবার আগে, সেখানে বিষম গোলক নয়। কেন্দ্র থেকে ব্যাস বা ব্যাসার্ধগুলো টানলে
চতুর্দিকে সমান অবস্থা বা সমান দৈর্ঘ্যের মধ্যে এই আকৃতি বা আকার আমরা পেয়ে থাকব। আমাদের কাছে পরবর্তীতে পিথাগোরাস ছাড়া অ্যারিস্টটল একজন দার্শনিক সবার আগে, তিনি চাঁদের গায়ে পৃথিবীর গোলাকার ছায়া দেখে প্রমাণ করেছিলেন পৃথিবীর আকৃতি গোলাকার। অর্থাৎ চাঁদের মতো দেখতে, চাঁদের গায়ে এই ছোঁয়াটা পেয়েছিলেন বলে, এবং অ্যারিস্টটল প্রমাণ করে দেন পৃথিবীর আকৃতি গোলাকার। এরপরে গ্রিক পণ্ডিত এরাতোস্থনিস, তিনি বললেন পৃথিবী গোলাকার, এবং পণ্ডিতের সূত্র অনুসারে নিরক্ষরেখার দৈর্ঘ্য পৃথিবীর পরিধি মাপ করা হয়। অর্থাৎ এরাতোস্থনিস বললেন এই দুটো জিনিস পরিমাপ করলেই পৃথিবীর আকৃতি জানা যাবে। তিনি সূর্যরশ্মির পতন কোণের সাহায্যে পৃথিবীর পরিধি নির্ণয় করলেন। এরাতোস্থনিসকে ভূ আকৃতিবিদ্যার জনক বলা হয়, জিওডাসি। মিশরের আসমানে এরাতোস্থনিসের ব্যাখ্যাটা পাওয়া গিয়েছিল। যদিও আরেকটা শহর আছে, আলেকজান্দ্রিয়া। প্রশ্ন হতে পারে আসওয়ানের পুরনো নাম কি? তখন বলতে হবে আসওয়ানের পুরনো নাম সিয়ার। আলেকজান্দ্রিয়া শহর এবং আসওয়ান এই দুটোই কম বেশি একই দ্রাঘিমার ওপর অবস্থান করে আছে। 20 জুন সূর্য সিয়েন বা বর্তমান নাম আসওয়ান শহরের ওপর লম্বভাবে কিরণপাত করে থাকে। 20 জুন। কিন্তু আলেকজান্দ্রিয়ার ওপরে সূক্ষ্মকোণে সূর্যরশ্মি হেলে থাকে, হেলানো অবস্থায় থাকে, ইনক্লাইন। তাহলে বুঝতে পারছো কতটা তফাৎ হয়ে যাচ্ছে। দেখো, সূর্যরশ্মির ভূপৃষ্ঠে পৌঁছবার একটা লম্বভাবে ক্ষমতা আর একটা আনত কোণ বা ইনক্লাইন অ্যাঙ্গেলে পড়ছে, এবং সেটা 20 জুন, একই সময়, একই দিনে। ফলে দুটো ডিফারেন্স হয়ে যাওয়ার জন্য এরাতোস্থনিস বর্ণনা করলেন যে পৃথিবীর আকৃতি এই রকম, অর্থাৎ গোলাকার। কেন না, ওই যে সূর্যরশ্মির পতন কোণের যে পার্থক্য ভূপৃষ্ঠে পৌঁছানোর, অর্থাৎ আসওয়ানের ওপর লম্বভাবে এবং আলেকজান্দ্রিয়ার ওপরে একটু হেলানোভাবে পড়ার জন্য, ওই ঘটনার ওপর ভিত্তি করে পৃথিবীর পরিধি নির্ণয় করে ফেললেন। এরাতোস্থনিসের হিসেবে মতো পৃথিবীর পরিধি ছিল 46,200, যেটা এখন আমরা 40,000 বলি। তা তখন কোনো ভারী যন্ত্রপাতি ছিল না, সূক্ষ্ম যন্ত্রপাতি ছিল না যেটাকে পরিমাপ করে এই অ্যাঙ্গেলে বলবে। সেখানে তিনি কিন্তু এই অ্যাঙ্গেল কথাটা বলে ফেলেছিলেন, এবং পরিমাপটা 46,200 কিমির মতো, প্রায় অ্যাবাউট। তা যাই হোক, এটা অনেক বড় কৃতিত্ব, কারণ
পৃথিবীর প্রকৃত পরিধি এখন 40,077 কিমি। একটা প্রশ্ন MCQ দিয়ে দিচ্ছি, 40,077 কিমি এবং 46,200 কিমি, এই দুটি ভিন্ন পরিধির পৃথিবীর পরিধির পরিমাপ কোন অবস্থায় পাওয়া যায়? খ, সুদীর্ঘ সময় গাণিতিক হিসাব করে। খ, পৃথিবীর সূক্ষ্ম সময় ধরে একটা করতে পারো। আরেকটা হয় খ, কলম্বাস এবং ফার্ডিনান্ডের মতামত অনুসারে। গ, কোপার্নিকাসের মতবাদ অনুসারে। গ, ইরাটোস্থেনিসের মতবাদ অনুসারে। কার মতবাদ অনুসারে এটা পরিমাপটা করা হয়, এটাও নিজেরা বার করতে হবে। যদিও যুক্তি সাজিয়ে যদি করতে চাও পৃথিবীর পরিধিটাকে, তাহলে আসাম শহরে সূর্যরশ্মির পতন কোণ লম্ব কোণ মানে 90 ডিগ্রি। বুঝতে পারছো? এই জায়গা থেকে ধরার চেষ্টা করো, আস্তে আস্তে বলছি। সূর্যরশ্মির পতন কোণ আসোয়ানে পৌঁছাচ্ছে বা পূর্বতন সিএন শহরে পৌঁছাচ্ছে কত ডিগ্রিতে? 90 ডিগ্রি। ভার্টিক্যালি reaches sun rays on 20th June. Second one, আলেকজান্দ্রিয়া শহরে সূর্যরশ্মির পতন কোণের পরিমাণ দেখা গেল 7 ডিগ্রি 12 মিনিট। অনেকের মতে এটা 14 মিনিট ছিল। তাহলে 7 ডিগ্রি 12 মিনিট হলো একটা পূর্ণবৃত্ত। অর্থাৎ 360 ডিগ্রি 50 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/50 ভাগ। একের 50 ভাগ এখানে প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ 7 ডিগ্রি 12 মিনিট ইন্টু 50 গুণ করলে 360 ডিগ্রি কাছাকাছি পাওয়া যাবে। অর্থাৎ আলেকজান্দ্রিয়ার পতন কোণের মান কত? 7 ডিগ্রি 12 মিনিট, অনেকে 14 মিনিট বলে থাকে। এবার এটাকে নিয়ে এই যে মতবাদটাকে বলা হলো, এই পরিসংখ্যানটাকে যে বলা হলো, এটার সঙ্গে 7 ডিগ্রি 12 মিনিটের গোলকের সম্পর্কটা বার করো, ডিগ্রি মিনিট। 360 দিয়ে ভাগ করলেই তুমি পেয়ে যাবে এখানে ওই 50 ভাগের 1 ভাগ। সুতরাং সুতরাং 7 ডিগ্রি 12 মিনিট ইন্টু 50, 360 ডিগ্রি। আবার আসোয়ান আলেকজান্দ্রিয়ার মধ্যে ভূমি দূরত্ব 5000 স্টেডিয়া। তখন স্টেডিয়া ইউনিটে পরিমাপ করা হতো। তা 5000 স্টেডিয়া সমান 184.8 মিনিট।
এবং পৃথিবীর পরিধি দাঁড়ালো 5000 ইন্টু 50 ইন্টু 184.8 মিটার। তাহলে মোট 46,200 কিমি পাওয়া যাচ্ছে, যেটা পৃথিবীর বর্তমান পরিধি। তো এইভাবে আমরা একাধিক প্রশ্ন নিয়ে এই বিষয়টাকে আলোচনা করলাম। আমাদের আলোচনায় আরও একটা জিনিস আমরা এখানে দেখব যে পৃথিবীর